ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আসার আগেই আমার যে মাদার প্ল্যান্টগুলো ছিল, যেগুলো আপনারা চীনা গ্যাদা বা রক্তগ্যাদা বলে যেগুলো পরিচিত, সেই গাছগুলো আমি বসিয়ে দিয়েছিলাম। সেগুলো কেটে কাটিং করে এগুলো বসিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে সুন্দর ঝাঁকড়া হয়ে আমার গাছগুলো হয়েছে। এগুলোকে এবারে যে পরিচর্যা করব সেটা সবার আগে যে এর যে আগাছাগুলো হয়েছে এর গোড়ায় সেই আগাছাগুলোকে মুক্ত করব। এর মধ্যেই দেখুন কুঁড়ি এসে গেছে, কিন্তু এখন কুঁড়ি নিলে গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়বে, আর গাছ দুর্বল হলে তার ফুল তো ভালো পাওয়া যাবে না। তাই জন্য এই গাছটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিঞ্চিং, সেটা হচ্ছে টিপ পিঞ্চিং। টিপ পিঞ্চিং মানে এই দুটো পাতা ডগার দিকে ধরে ধরে সেই পাতাগুলোকে ছোট্ট করে টিপ করে কেটে নেওয়া। এইভাবে আমরা যদি প্রত্যেকটা গাঁদা গাছকে পিঞ্চিং করতে পারি তাহলে এই গাঁদা গাছগুলো সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে আমাদের বাগানে আরও বেশি ঝোপালো হয়ে উঠবে, আর তাতে করে আমরা ফুল পাবো আরও অনেক বেশি। কারণ ব্রাঞ্চের সংখ্যা বেড়ে যাবে, আর ব্রাঞ্চের সংখ্যা যদি বেড়ে যায় তখন তার কুঁড়ির সংখ্যাও বাড়বে, ফুলের সংখ্যাও বাড়বে। এটা তো স্বাভাবিক জিনিস। আর এবারে কিন্তু শুধু পিঞ্চিং করলে হবে না, এবারে ওদেরকে খেতে দিতে হবে। ওরা কিন্তু শুধু এবারে বেড়ে উঠলো, এবারে আমি করে দিলাম ওদেরকে পিঞ্চিং, তারপরে কিন্তু ওদেরকে দিতে হবে খেতে। এবং সেই খেতে দেওয়াটা আপনারা খোল জলও দিতে পারেন। জল এই মুহূর্তে আমি দিচ্ছি না, কারণ মাটিটা দেখুন একদম কাদা হয়ে রয়েছে। এর মধ্যে যদি খোল জল দিই তাহলে কিন্তু গাছ একদম ভালো থাকবে না। আর মাটিতে কিন্তু অনেক কেঁচোও হয়েছে, সেগুলোও কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে বা সেগুলো থেকে গাছকে মুক্ত করতে হবে। তো সেই জন্য আমি আজকে খোল জল দিচ্ছি না, কিন্তু আপনারা যেদিন পিঞ্চিং করবেন সেদিনকেই কিন্তু খোল জল দিয়ে দেবেন। আর খোল জলের পরিমাণটা এখন খোল জলটা দিতে থাকুন, এতে গাছ অনেক বেশি ঝোপালো হয়ে উঠবে। আর যখন ও ফুল দেওয়ার সময় হয়ে উঠবে তখন ওর খাবারটা চেঞ্জ করতে হবে, এবং তখন যে খাবারটা দেব সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব বা বলে দেব। আর গাছে কিন্তু মিলিবাগ বা সাদা পোকা একদম হতে দেবেন না। দেখুন আমার এই গাছটাতে কীরকমভাবে সাদা পোকা হয়েছে। আমি কিন্তু এখানে এই এত ছোট গাছে কোনো কীটনাশক দেব না, যেহেতু এখন এই গাছে আমি কোনো ফুল নেব না, তো সেই জন্য আমি এই গাছের এই জায়গা থেকেই কেটে দিচ্ছি, যাতে করে আমার গাছটাতে আর কোনো পোকার আক্রমণ না থাকে। এখান থেকে এটা কেটে দেওয়ার ফলে আমার গাছটা ঝাঁকড়াও হবে, আর তার সাথে সাথে আমার পোকার জন্য আলাদা করে ওকে আর কোনো রকম ওষুধ দিতে হবে না। আর এত ছোট গাছে যদি আমি কীটনাশক প্রয়োগ করি তাহলে কিন্তু গাঁদা গাছ এই মুহূর্তে জালি জালি হয়ে যাবে। আর আমি বলবো যে এগুলো খুব সফট গাছ, যেগুলো শীতের সিজন ফ্লাওয়ার, যে গাঁদা বলুন চন্দ্রমল্লিকা বলুন, এগুলোতে কোনো হার্ড কীটনাশক আমি প্রয়োগ করি না। আপনারা যদি করে থাকেন সেটা আপনারা ভালো করে বুঝবেন, কিন্তু আমার মতে আমি এইগুলোতে প্রত্যেক সপ্তাহে নিম অয়েল স্প্রে করে দিই। আর নিম অয়েল স্প্রে করে দিলেই কিন্তু ওদের যা কীট পোকার আক্রমণ হয় সেটা দমন করা যায়, যদি সেটা প্রতি সপ্তাহে মেনটেন করা যায়। এখানে আমার গোলাপ গাছগুলো রয়েছে, তার ফাঁকে ফাঁকে আমি সমস্ত গাঁদা গাছগুলো বসিয়ে দিয়েছি এবং সেগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর যদি সাদা পোকার আক্রমণ হয়ে থাকে আপনারা হাত দিয়ে কেটে দেবেন, তার সাথে সাথে আপনারা শ্যাম্পু স্প্রে করতে ভুলবেন না। তাই আমি বলবো নিম অয়েল 5 ml 1 লিটার জলে দেবেন, আর একটা পাতা শ্যাম্পু তার মধ্যে গুলে দিয়ে দেবেন। তাহলে দুটো একই কাজ, মানে এক কাজে দুটো কাজ হয়ে যাবে আপনাদের। তো সেই জন্য এইভাবে আপনারা কিন্তু মাদার গাছ থেকে খুব সহজে চারা তৈরি করে গাছ তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের বাগান কিন্তু ভালো থাকবে। তার আগে আমি অবশ্যই বলবো আগাছাগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে। আগাছা থাকলে কখনোই কোনো বাগান দেখতে ভালো লাগে না। এই আগাছাগুলোকে পরিষ্কার করে
এবারে যে বড় গাছ আছে, বড় গাছের ফাঁকে ফাঁকেই আপনারা সিজন ফ্লাওয়ারগুলো দিয়ে দিন, তাতে আপনাদের গাছও বড় গাছগুলোও হবে, আবার তার সাথে সাথে সিজন ফ্লাওয়ারগুলোও খুব সুন্দর হবে। আর মাটির মিডিয়া তো আপনারা সেইভাবেই তৈরি করেছেন যেভাবে আপনাদের এই গাছগুলো হয়, আলাদা করে মাটির মিডিয়া তৈরি করার আর দরকার পড়বে না। তো আমি এইভাবে করি, খুব সহজে করি, আপনারাও এইভাবেই করুন, খুব সহজেই করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।